ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ শরীফ ওসমান হাদী। বিকেলে লাখো মানুষের অশ্রুসিক্ত বিদায়ে তার দাফন সম্পন্ন হয়। নারীছেড়া ধন সন্তানের কবরে মাটি দেন হাদীর মা। ভাইয়ের কবরে বোন আর প্রিয়তমা স্ত্রীর হাতের স্পর্শে ভারী হয়ে ওঠে গোটা পরিবেশ। ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা তুলে ধরা এক বিপ্লবীর মৃত্যু কাঁদিয়েছে কোটি মানুষকে। ওসমান হাদীর শেষ বিদায়ের দৃশ্য তুলে ধরছেন নূর হোসেন। ৩২ বছরের এক টগবগে যুবকের নিথর দেহ ঘিরে লাখো মানুষের বুক ভাঙা হাহাকার। স্লোগানে প্রতিবাদে ফেটে পড়া শহীদ শরীফ ওসমান হাদীকে বহনকারী অ্যাম্বুলেন্স যখন মানুষের স্রোত ঠেলে সামনের দিকে এগোয়, তখনও শেষ বিদায় জানাতে লাখো মানুষের ঢল। এমন ভিড় ঠেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের প্রাঙ্গণে পৌঁছাতে কয়েক ঘন্টা লেগে যেতে পারত। তাই কড়া নিরাপত্তা আর শৃঙ্খলার ভেতর দিয়ে হাদীকে বহন করা অ্যাম্বুলেন্স ধানমন্ডি ২৭ সায়েন্স ল্যাব কাটাবন হয়ে দ্রুততার সঙ্গে এগোতে থাকে। যে ময়দানে দাঁড়িয়ে বারুদ স্লোগান দিতেন হাদী, সে শাহবাগ চত্বর পার হয় তার সহযোদ্ধাদের ভালোবাসায়, শ্রদ্ধায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে নামানো হয় হাদীর নিথর দেহ। জুলাইয়ের বিপ্লবী হাদীকে কবরে নামান আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ, ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ হাদীর দীর্ঘদিনের সহযোদ্ধারা। ঘাতকের বুলেটে কেড়ে নেয়া ক্ষণজন্মা হাদীকে শেষবারের মতো বিদায় জানাতে উপস্থিত হন গর্ভধারিণী মা আর স্বজনেরা। কলিজার টুকরো সন্তানের কবরে মায়ের মাটি, কে কাকে সান্ত্বনা দেবে এমন দৃশ্যে বিপ্লবীর মৃত্যু নেই, হাদীও বেঁচে থাকবেন তার বক্তৃতায়, সাহিত্যে, কর্মে, নিপীড়িত মানুষের স্লোগানে। যেমন হাজার বছর বেঁচে থাকবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বিদায় জুলাই যোদ্ধা হাদী, বিদায় আধিপত্য বিরোধী বারুদ সন্তান। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।